প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরে বসেই ঈদ উদযাপন করেছো। আজ তোমাদের সামনে আবার হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক গণিত অধ্যায় নবম, এবং আমি তোমাদের সাথে আছি লিটন বিশ্বাস, সহকারী শিক্ষক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আজকে নবম অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে শতকরা। শতকরা অধ্যায়কে আমরা যদি তিনটা অংশে ভাগ করি তাহলে আমরা কি কি পাবো দেখি। প্রথমে হলো শতকরার ব্যবহার, এরপরে সরল মুনাফা, হচ্ছে লাভ ও ক্ষতি। এই তিনটা অংশে আমরা ভাগ করব। তো আজকে তোমাদের আমি আলোচনা করব শতকরার ব্যবহার নিয়ে। শতকরার ব্যবহার নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের প্রথমে জানতে হবে শতকরা কি। তাহলে আমি তোমাদের সংজ্ঞাটা বলি যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100। শতকরা চিহ্নের ব্যবহার, শতকরা চিহ্ন দেখো, শতকরা চিহ্ন হচ্ছে এটাকে শতকরা চিহ্ন বলা হয়। এবং এই শতকরা চিহ্নের তিনটা অংশ, 1, 2, 3, এটা হলো শতকরা চিহ্নের যে তিনটা অংশ। সেই তিনটা অংশ আমি তোমাদের দেখালাম এবং শতকরাকে এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। পরবর্তীতে আসি যে শতকরা প্রকাশের চিহ্নের তিনটি অংশ আমি বললাম। এখন 1% এর অর্থ কি? 1% এটার অর্থই হলো 1 গুণ পার্সেন্ট হচ্ছে 1/100। আগেই বলেছি শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100, তাহলে লব হবে 1 এবং 100 থাকবে হরে। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1/100। তাহলে 1% এর অর্থ হলো 1/100। আবার যদি আমরা বলি 15%, এটার অর্থ কি? 15% এর অর্থ হচ্ছে 15/100। এটা একটা ভগ্নাংশ, যে শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100, তাহলে 15/100 এটা একটা ভগ্নাংশ। তো একটা ভগ্নাংশকে সাধারণত আমরা লঘিষ্ঠ আকারে করতে পারি। লঘিষ্ঠ করার নিয়ম হলো কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটা হবে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ। তাহলে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে 3, নিচে আসবে 20। তাহলে 3/20 এটাই হলো কি, যে শতকরা 15% এর অর্থ হচ্ছে 15/100, আর 3/20 লঘিষ্ঠ আকারে করলে 3/20 পাবো। পরবর্তী প্রশ্ন হলো যে 100% এর অর্থ কি? তাহলে আমরা একটু দেখে নিই। 100% এটার অর্থই হলো 100/100 অর্থাৎ 1। তাহলে 100% এর অর্থই হলো 1, কারণ 100কে 100 দ্বারা ভাগ করলে 1 হয়। এখন শতকরাকে আমরা ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আবার ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করব। তাহলে চলো দেখি এই অঙ্কগুলো আমরা একটু দেখে নিই কিভাবে আমরা একটা শতকরাকে দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এটা একটু দেখে নিই। চলো তাহলে দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শতকরা অধ্যায়ের পৃষ্ঠা 94 1 নং প্রশ্নে আছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। তাহলে চলো এই সমস্যাগুলি আমরা সমাধান করে দেখি কিভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে। সমাধান: প্রশ্নটা হলো শতকরাকে কিভাবে আমরা ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশ বলতে তোমরা পূর্বের অধ্যায়ে জেনেছো ভগ্নাংশ 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, ভগ্নাংশ 3 প্রকার। এই ভগ্নাংশগুলো হলো প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তাহলে এই সাধারণ ভগ্নাংশগুলোকে আমরা প্রকাশ করব। 60%, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো 60 গুণ পার্সেন্ট। আগে আমরা লিখেছিলাম পার্সেন্ট মানেই হচ্ছে 1
1/100, যার হর হচ্ছে 100। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এটা এই 60 এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ অধ্যায়ে গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়, তাহলে লব হলো এখানে 1 আর পূর্ণ সংখ্যা হলো 60, হর হলো 100। তাহলে দেখো 60 এই একের সাথে গুণ হবে, একের সাথে গুণ হলে হবে 60 আর নিচে আসতেছে 100। তাহলে এবার আমরা কাটাকাটি করি, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়ম হলো লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 60 কে আমরা ভাগ করব এবং 100 কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 60 কে ভাগ করব 20 দিয়ে, 3 × 60, আর 100 কে ভাগ করব 20 দিয়ে, তাহলে হবে 5 × 100। তাহলে দেখো ভগ্নাংশটা পেয়ে গেলাম আমরা কত, উপরে লবে আসছে 3 আর হরে 5। এটা আমাদের একটা সাধারণ ভগ্নাংশ। এখন প্রথম ছিল ভগ্নাংশের প্রকাশ, দশমিক প্রকাশ, তাহলে আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পেরেছি। তো এটা আমরা দুই স্টেপেই করব। আবার 60%, তাহলে দেখো আমরা পেয়েছি 60/100। তাহলে 60 দিয়ে আমাদের 100 কে ভাগ করতে হবে। আমরা এই ভাগটা রাফে করে নিব। 100 দিয়ে ভাগ করব কাকে? 60 দিয়ে। 60 কে 100 দিয়ে ভাগ করব 60 কে। তো এখানে ভাজক 100 আর ভাজ্য 60। তাহলে ভাজ্য ছোট এবং ভাজক বড়, তাহলে এই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারছি না। তাহলে কি করতে হবে? যেহেতু যাচ্ছে না 60 এর মধ্যে, তাহলে কতবার যাবে? 0 বার যাবে। তাহলে 0 দিয়ে 100 কে গুণ করলে আমাদের 0 0 বসবে। এবার আমরা বিয়োগ করে 60 নিয়ে আসবো। এবার কি করব? দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন ভাগ যায় না তখন ভাগ মেলানোর জন্য আমাদের ভাগফলে দশমিক বিন্দু দিয়ে একটা 0 আনতে হবে। তাহলে দশমিক বিন্দু দিলাম এবং একটা 0 নিয়ে আসলাম। আমাদের ভাজ্য আমরা পেয়ে গেলাম 600। এবার ভাজক 100 থেকে 600 বড় হলো। তাহলে 100 600 মধ্যে কতবার যাবে? 6 বার যাবে। তাহলে আমরা দিয়ে দেখি 6 বার 600 হলো, মানে ভাগ আমাদের ভাগশেষ 0। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, ফলাফলটা পেলাম 6। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তর আমরা সাধারণ ভগ্নাংশে পেয়েছি 3/5, এটা হলো ভগ্নাংশ প্রকাশ, ও আমরা দশমিক ভগ্নাংশ পেয়েছি 0.6। এটা হলো আমাদের 1 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 4 নম্বরটা একটু দেখে নিই কিভাবে করব। তাহলে দেখি 4 নম্বরটা। 4 নং আছে দেখো 125%। তাহলে 125 কে গুণ করতে হবে কত দিয়ে? 1/100 দিয়ে। তাহলে এখানে 125 হলো পূর্ণ সংখ্যা, 1 হলো লব, তাহলে পূর্ণ সংখ্যা গুণ লব 125, এটা লবে বলবে আর হরে বলবে 100। তাহলে দেখো পূর্বের মতো, পূর্বে যেভাবে আমরা করেছি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, অবশ্যই করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা 25 কে যদি কাটাকাটি করি, 5 25 এ 100, 4 25 এ 5 25 125 আর 4 25 এ 100। তাহলে উপরে হলো 5, নিচে হলো 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করবে যে এখানে লব বড় আর হর ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভাগ করে দেওয়া উচিত। ভাগ করতে গেলে 4 দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব? 5 কে। তাহলে দেখি ভাগ করে দেখি, এখানে ভাগশেষটা 1 আর ভাগফল পেয়ে গেলাম আমরা 1। তো এই ভাগফলটা সব সময় সমস্ত অংশে আসবে, আর যেটা ভাগশেষ পাবো সেটা লবে চলে যাবে, ভাজকটা সব সময় হরে আসবে। তাহলে 125% যেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পেয়ে গিয়েছি 1 সমস্ত 1/4। এবার আমরা আবার করব দশমিকে। কিভাবে আমরা দশমিক করব? দেখো 125%, তাহলে
125 চলে যাবে উপরে, আমরা 100 বসাবো নিচে। তো পূর্বের মতো আমরা ভাগ করে দেখি, 125 দিয়ে ভাগ করব, তাহলে 1 বার যাবে 100 বিয়োগ করলে 25। এখন আমাদের ভাজ্য যেটা সেটা ছোট হয়ে গেল আর ভাজকটা বড় হলো, এই জন্য আমরা ভাগ করে দশমিক বিন্দু দিব। দশমিক বিন্দু দিয়ে আমরা কি করতে পারবো, আমরা একটা শূন্য দিব। শূন্য দেওয়ার পরে এখানে হলো 250, তাহলে আমাদের 2 বার যাবে 200, আবার বিয়োগ করব। আমরা ভাগ করে দশমিক বিন্দু দিয়েছি, এই জন্য আমরা যতক্ষণ না মেলে ততক্ষণ পর্যন্ত আমরা শূন্য আনতে পারবো। তাহলে 500 হলো, 500 মধ্যে 5 বার যাবে, তাহলে 500 হলো 0। তাহলে আমরা পেয়ে গেছি 1.25। তাহলে আমাদের উত্তরটা হলো 1/4 ও 1.25। এটা হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করতে হবে কিভাবে, এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আমরা দেখে নিব কিভাবে একটা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যায়, সেটা আমরা দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা শতকরা প্রতীক ব্যবহার করব। তাহলে চলো দেখি কিভাবে এগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করবো, আমরা তো দেখে নিই। তাহলে দেখি প্রথম যে সমাধানটা আছে, এটা দেখো একটা সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ 24/100। তাহলে এটাকে আমাদের শতকরা ব্যবহার করতে হলে আমরা যদি কোনো ভগ্নাংশে হর 100 থাকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/100। আর 1/100 মানেই হচ্ছে শতকরা, তাহলে আমরা শতকরা প্রতীক দিতে পারি। তাহলে এই ভগ্নাংশটাকে আমাদের শতকরা প্রকাশ করা হয়ে গেল। দেখো এখানে 24% আমরা পেয়ে গেলাম। 24/100 ছিল, যদি কোনো ভগ্নাংশের হর 100 থাকে তাহলে আমরা কি করব, 24 গুণ 1/100 লিখে দেব। এই 1/100 মানে হচ্ছে শতকরা প্রতীক। তাহলে আমরা শতকরা প্রতীক ব্যবহার করেছি, সুতরাং আমরা এখানে সমাধানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসি 4 নংয়ের যে সমাধান, এটা আমরা একটু দেখে নিই। এখানে আছে 0.3। তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ। এখানে প্রশ্নই ছিল ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোকে। তাহলে প্রথমটা ছিল আমাদের সাধারণ ভগ্নাংশ, আর 4 নং প্রশ্নটা ছিল 0.3 একটা দশমিক ভগ্নাংশ। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। আমরা দেখে নিই, বা আমরা পূর্বের অধ্যায়ে 7ম অধ্যায়ে আমরা করেছিলাম কিভাবে একটা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়। তাহলে কিভাবে করব, আমরা সাধারণত দশমিকের আগে বা পরে যে সংখ্যা থাকুক সেটা আমরা লবে লিখব। তাহলে আমরা উপরে লিখলাম 3, দশমিকের জন্য 1 লিখব, আর দশমিকের ডান দিকে একটা অঙ্ক আছে, এই জন্য আমরা একটা শূন্য লিখব। তাহলে আমরা পেয়ে গেলাম একটা সাধারণ ভগ্নাংশ। পূর্বের অঙ্কটা ছিল হর 100 ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের হর 100 নেই। তাহলে কিভাবে আমরা এটাকে শতকরায় প্রকাশ করব, তাহলে চলো দেখি, আমরা দেখে নিই। দেখো এখানে 3 আমরা হরে লিখব, নিচে 10। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লব এবং হরকে, যদি কোনো ভগ্নাংশের হর 100 না থাকে তাহলে সেই সাধারণ ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করতে হলে লব এবং হরকে আমরা 100 দিয়ে গুণ করব। গুণ করার পরে লবে আমরা কি করব, পরবর্তী যে লাইনটা এখানে 100 গুণ 3 গুণ 100 লিখব, আর নিচে 10 লিখব। হরে যে 100 আমরা লিখেছিলাম এটাকে আমরা 1/100 লিখে দিই। এবার দেখি এই অংশটার ক্ষেত্রে আমরা কাটাকাটি করব। তাহলে 10 দিয়ে এই 100 কে কাটাকাটি করব, 10 বার যাবে 3, আর 10 গুণ করলে হচ্ছে 30। আর এখানে আমরা পেয়েছি 1/100 আছে আমাদের। 1/100 মানেই হচ্ছে পার্সেন্ট, তাহলে আমরা পার্সেন্ট লিখলাম। সুতরাং আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি 30%। এই হলো আমাদের একটা দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয় তার পদ্ধতি। তাহলে আমি আবারও তোমাদের একটু বোঝাচ্ছি, যেহেতু বিষয়টা একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে।
যে একটা দশমিক ভগ্নাংশকে কিভাবে শতকরা প্রকাশ করব। প্রথমে দশমিকের ডানে বা বামে যে সংখ্যাগুলো থাকবে এটা আমরা হরে লিখব। লেখার পরে দশমিকের জন্য আমরা 1 লিখব। মনে রাখতে হবে দশমিকের ডান দিকে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দিতে হবে, তাহলে একটা দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ সাধারণ ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। এখন এই সাধারণ ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হলে মনে রাখতে হবে যদি হর 100 না থাকে তাহলে এটাকে আমাদের শতকরায় প্রকাশ করার জন্য লব এবং হরকে 100 দ্বারা গুণ করব। পরবর্তীতে করব কি, এই নিচে যে 100 লিখছিলাম এইটা গুণ 1/100 লিখে দিব, আর উপরের লবে যা আছে তাই থাকবে। এবার পরবর্তীতে হরে ছিল 10 দিয়ে লবের মধ্যে কাটাকাটি করলে 100 মধ্যে কাটাকাটি করলে 10 হয়। 3 গুণ 10 তাহলে আমরা পেয়ে গেলাম 30। আর এখানে 1/100 লিখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি এখানে। এখন 30 আর 1/100 মানে হচ্ছে শতকরা, ঠিক আছে? তাহলে এটা হলো উত্তর। এবার আমরা 5 নং প্রশ্নটা একটা সাধারণ ভগ্নাংশ আছে, এটা আমরা একটু করে নিই। চলো দেখো যে 5 নং যে প্রশ্নটা আছে এখানে 23/20 23/20। তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে করতে হলে দেখো এখানে হর 100 নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, 20 গুণ 100 লব এবং হরকে 100 দিয়ে গুণ করব। এবার কি করব, 23 গুণ 100 নিচে 20 থাকবে, আর এই 100 এর জন্য 1/100 আমরা লিখে দিব। এই 20 দিয়ে লবের যে 100 আছে এটাকে কাটাকাটি করলে আমাদের 5 হয়। এবার দেখো আমাদের 23 গুণ 5 আমরা রাবে যদি দেখে নিই, 23 গুণ 5, 23 কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 15, 115, 5 গুণ 10 115 হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখলাম 115, এই 1/100 আমরা লিখে দিলাম। এবার 115 এই 1/100 মানে হচ্ছে পার্সেন্ট, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কত, 115%। তাহলে মনে রাখতে হবে যে সাধারণ ভগ্নাংশকে আমাদের দশমিক শতকরা প্রকাশ করতে হলে যদি হর 100 না থাকে তাহলে লব এবং হরকে 100 দিয়ে গুণ করব। পরবর্তীতে হরে যে 100 লিখছিলাম এটা 1/100 লিখব। কাটাকাটি দিয়ে দেখো এই 1/100 মানে হচ্ছে পার্সেন্ট। আশা করি তোমরা এই ধরনের সমাধান ভাষার সমস্যা ভাষায় করবে। এখন আমরা পরবর্তীতে দেখে নিই কিছু প্রশ্নের অঙ্ক, প্রশ্ন জাতীয় সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 95 পৃষ্ঠা একটা প্রশ্নের সমস্যা আছে। সংখ্যা হলো কোন বিদ্যালয়ে ৫ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী? তাহলে শতকরা বের করতে হলে মনে রাখতে হবে আমাদের 100 জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী সেটা আমরা সবসময় বের করব। তাহলে দেখো এখানে মোট শিক্ষার্থী দেওয়া আছে 30 জন এবং এই মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছিল 12 জন। তাহলে আমরা কি লিখব, মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন। তাহলে এখানে সংখ্যার নিচে 1 বসলে কম হয়, অর্থাৎ 30 জন শিক্ষার্থীর মধ্যে যদি 12 জন ছাত্রী থাকে তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী থাকবে কম হলে ভাগ হবে, ভাগ দেখো 12 চলে যাবে উপরে আর এই 30 চলে আসবে নিচে। আবার 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন হবে, বেশি হবে, বেশি হলে গুণ হয়, এই গুণটা হবে লবে গুণ হবে 100। এবার আমরা কাটাকাটিটা একটু দেখে নিই। আমরা এই 12কে 6 দিয়ে কাটাকাটি করছি, অর্থাৎ 12 এর মধ্যে 6 2 বার যাবে আর 30 এর মধ্যে 5 যাবে। এবার 5 থেকে 5 20 120 হলো, 2 আর 20 গুণ করলে 40 জন হলো। মোট শিক্ষার্থী শতকরা 40 জন ছাত্রী আমরা পেয়ে গেলাম। এখন উত্তর আমরা কিভাবে লিখবো, দেখো যদি আমরা শতকরা উল্লেখ করি তাহলে অবশ্যই আমরা এই পার্সেন্ট চিহ্নটা দিব না, আর যদি আমরা শতকরা না লিখি তাহলে আমরা এই পার্সেন্ট দিব। তাহলে আমরা মোট শিক্ষার্থী শতকরা লিখেছি, এই জন্য আমরা পার্সেন্ট চিহ্ন দিইনি, আমরা করছি 40 জন ছাত্রী লিখে দিয়েছি। উত্তরের ক্ষেত্রে আমরা শতকরা উল্লেখ করিনি, এই জন্য এখানে অবশ্যই আমাদের শতকরা চিহ্ন ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো
এখানে 95 পৃষ্ঠা 3 নং একটা সমস্যা আছে, প্রশ্নের সমস্যা। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে চলো দেখি আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব। এখানে দেখো শতকরা কতজন লোক শিক্ষিত এই পরিমাণটা দেওয়া আছে। তাহলে শতকরা 40% লোক, এই কথাটার অর্থই হলো 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন। এখন আমাদের মোট জনসংখ্যা দেওয়া আছে, মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন। তাহলে 1280 জন লোকের মধ্যে কতজন লোক শিক্ষিত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? 40% লোক শিক্ষিত, অর্থাৎ 100 জন লোকের মধ্যে শিক্ষিত হচ্ছে 40 জন। একজন লোকের মধ্যে শিক্ষিত কম, কম হলে ভাগ না, তাহলে 40 চলে যাবে উপরে আর 100 চলে আসবে নিচে। এবার 1280 জন লোকের মধ্যে শিক্ষিত কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ হবে। গুণ কোথায় হবে? লবে হবে। তাহলে লবে হলে 1280 টা লবে গুণ হলো নিচে 100। এবার আমরা কাটাকাটি লক্ষ্য করি যে এখানে 40 কে কাটাকাটি করছি 10 দিয়ে আর 100 কে কাটাকাটি করছি 10 দিয়ে। তাহলে 40 কে 10 দিয়ে কাটাকাটি করলে 4 হবে, আবার 100 কে 10 দিয়ে কাটাকাটি করলে 10 হবে। এই 10 দিয়ে 1280 কে কাটাকাটি করলে 128 হবে। এখন 128 গুণ 4 এটাকে আমাদের গুণ করতে হবে। আমরা একটু দেখে নিই। 4 টা 32 এর 2, হাতে আমার 3, 4 দুগুণ 8 আর 3 11 1, হাতে আমার 1 4 1 1 5। তাহলে আমাদের ফলাফলটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 512 জন। তাহলে শিক্ষিত লোকের সংখ্যা 512 জন, উত্তর 512 জন। তাহলে আমাদের কতজন লোক শিক্ষিত সেটা আমরা পেয়ে গিয়েছি। মোট ওই গ্রামের লোক সংখ্যা ছিল 1280 জন। এই 1280 জন লোকের মধ্যে শিক্ষিত আমরা পেয়ে গিয়েছি 512 জন। তাহলে আমাদের উত্তর 512 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে সমস্যাগুলি দেখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই জাতীয় সমস্যা যেগুলি আছে পৃষ্ঠা 94 এর 1 এ বাকি অঙ্কগুলো করবে, 95 পৃষ্ঠার 1 এবং 3 এই অঙ্কগুলি তোমরা করবে, এবং 99 পৃষ্ঠার 2। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাসায় অনুশীলন করবে, এবং তোমাদের স্কুল যখন খুলবে শাখা ভিত্তিক তোমাদের গণিত বিষয়ে যে শিক্ষক আছেন তাকে এই অনুশীলনী যেগুলি হোমওয়ার্ক থাকবে এগুলি তোমরা দেখাবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।